চিকেন ডোনাট ছোট থেকে বড় সবার পছন্দের মজার একটি খাবার। বিকালের নাস্তা, ইফতারের সময় কিংবা ছোট বাচ্চাদের টিফিনে এই ডোনাটটি দিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলোর মিনি কিচেন। আশা করছি আমার রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লাগবে। তার জন্য এখানে নিয়েছি 200 গ্রামের মতো হাড় ছাড়া বুকের মুরগির মাংস। এই ডোনাটটি তৈরি করতে কোনো রকম হাড় ব্যবহার করা যাবে না। এখানে এবার নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডার জার। এবার মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 4টা পাউরুটি স্লাইস। আগে থেকে সেদ্ধ করে রাখা একটা বড় সাইজে দিয়ে দিচ্ছি আলু, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 4টা কাঁচা মরিচ কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার 1 চা চামচ করে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। বাসায় ব্লেন্ডার না থাকলে মাংসটাকে ছুরির সাহায্যে কিমা করে নিতে পারেন, আর পেঁয়াজটাকে একটু মিহি কুচি করে কাটতে হবে। আমার এগুলো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচের মতো। এবার এগুলো আলতো হাতে ভালো করে মিশিয়ে নেব। এগুলো মেশানোর সময় যদি মিশ্রণটা নরম মনে হয় তাহলে এখানে ময়দা কিংবা আটা ব্যবহার করতে পারেন, তবে একেবারে বেশি ময়দা দেয়া যাবে না। এবার রান্নার সাদা তেল 2 হাতে ভালো করে মেখে নিচ্ছি। এই মিশ্রণ থেকে সামান্য পরিমাণ হাতে তুলে নিয়েছি আর এইভাবে করে 2 হাতে প্রেস করে নিচ্ছি। আপনাদের ইচ্ছে মতো ডোনাটটি কতটুকু মোটা করবেন আর পাতলা করবেন সে অনুযায়ী মিশ্রণটিকে নিয়ে নেবেন। এবার এখানে ওষুধ খাওয়ার যে কাপটা হয় আমি সেটা ব্যবহার করেছি। এটা দিয়ে মাঝের অংশটাকে তুলে নিয়েছি। বাসায় কুকি কাটার থাকলে সেটা দিয়েও মাঝখানের অংশটা তুলতে পারেন। হাতটাকে ঘুরিয়ে দিয়ে ডোনাটের একটা সুন্দর শেপ দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো ডোনাট তৈরি করে নেব। আমার এখানে 8টা ডোনাট তৈরি হয়েছে। এবার এদিকে একটা পাত্রে দিয়ে দিচ্ছি 2টা ডিম। এবার একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ফেটে নিচ্ছি। আপনাদের ডোনাটগুলি যদি বেশি হয় তাহলে ডিমটাও এখানে বেশি নিতে হবে। এবার ডিমের মধ্যে ডোনাটটাকে কোট করে নিচ্ছি। ডিমের মিশ্রণে ভালো করে কোট করে নেওয়ার পরে এবার ব্রেড ক্রাম্বের মধ্যে কোটিং করে নিচ্ছি। আমি ডোনাটগুলোকে একবারই কোট করব, আপনারা চাইলে 2বার কোটিং করতে পারেন। এইভাবে করে সবগুলো কোট করে নিব। এই দিকে আগে থেকে প্যানে তেল গরম বসিয়েছি। এবার ডোনাটগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে ডোনাটগুলিকে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে ডোনাটগুলিকে ভাজতে হবে। যেহেতু এখানে কাঁচা মাংস ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে সময় ধরে ডোনাটগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এক পাশটা যখন গোল্ডেন কালার চলে আসবে তখন আমি এগুলোকে উল্টে দেব। আমি আবারও বলছি, এগুলো ভাজার সময় চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। যেহেতু এখানে ব্রেড ক্রাম্বস দেয়া আছে তাই জন্য তেলটা বেশি গরম হয়ে গেলে ব্রেড ক্রাম্বসটাই গোল্ডেন কালার চলে আসবে, অথচ ভেতরে কুকড হবে না। 2 থেকে 3 মিনিট পর পর এইভাবে করে সবগুলো ডোনাটকে আমি উল্টে পাল্টে দিয়ে ভেজে নেব। পছন্দ অনুযায়ী কালার আসলে এগুলোকে তুলে নিতে হবে। এই 4টি ডোনাট ভাজতে আমার 10 মিনিটের মতো সময় লেগেছে। এইভাবে করে আমি সবগুলো ডোনাট ভেজে নেব। তৈরি হয়ে গেল মজাদার চিকেন ডোনাট। এই চিকেন ডোনাটটি দেখতে মাশাআল্লাহ যতটা সুন্দর, খেতে অনেক অনেক বেশি মজা। এই ডোনাটটি শুধু বাচ্চা না, বাচ্চার বাবা মা থেকে শুরু করে সকল সদস্যের পছন্দ হবে আমার রেসিপিটি ফলো করে তৈরি করলে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর করে কুকড হয়েছে। আশা করছি আমার রেসিপিটা আপনাদেরকে ভালো লেগেছে এবং সহজও লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।